আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আজকের এই ভিডিওতে তোমাদের গণিত বিষয়ের 21 নাম্বার পৃষ্ঠা নিয়ে কথা বলবো। তোমাদের দ্বিতীয় অধ্যায়ের 21 নাম্বার পৃষ্ঠায় কি রয়েছে একটু লক্ষ্য করে দেখো। দেখো তোমাদের 3 নাম্বার একটা অঙ্ক রয়েছে। দেখো একটি পোশাক কারখানায় ৬,৪৩২ জন পোশাক শ্রমিক কাজ করেন। এই বছর ২৩১ জন শ্রমিক নতুন আসলেন এবং ১৫৩ জন শ্রমিক অন্য কারখানায় চলে গেলেন। বর্তমানে ওই কারখানায় শ্রমিক সংখ্যা কত? এটা আমরা এখন বর্তমানে কারখানায় শ্রমিক সংখ্যা কিভাবে বের করতে হবে, আমি একটা গাণিতিক বাক্যের সাহায্যে সেটা সমাধান করব। দেখো এখানে আমরা প্রথমে লিখব যে মোট শ্রমিক সংখ্যা হচ্ছে ৬,৪৩২। এই ৬,৪৩২ হচ্ছে মোট পোশাক শ্রমিক সংখ্যা। এখন এখানে আরও ২৩১ জন শ্রমিক নতুন এসেছে, এই জন্য আমি কি করব, যোগ করব, কারণ নতুন আসছে তাহলে কি হবে, শ্রমিক সংখ্যা বাড়লে কি হবে, যোগ। এখন এখান থেকে ১৫৩ জন শ্রমিক অন্য কারখানায় চলে গেছে, মানে চলে গেলে কি হবে, শ্রমিক সংখ্যা কমবে। এই জন্য কি করেছি, এখানে বিয়োগ করেছে, যেটা এখানে বিয়োগ চিহ্ন আছে, বিয়োগ করা হয়েছে। এখন আমরা কি করব, এটা হচ্ছে যোগের, এটাও যোগের, তাহলে যোগের দুইটা যোগ করব। তাহলে ১ আর ২ মিলে কত হবে, ৩। তারপরে হচ্ছে ৩ আর ৩ মিলে হচ্ছে ৬। ২ আর ৪ যোগ করলে হবে ৬, তাহলে এখানে হবে ৬। তাহলে ৬,৬৬৩, এখানে হচ্ছে ১৫৩। এখন ৬,৬৬৩ থেকে ১৫৩ যদি বিয়োগ করি তাহলে কি হচ্ছে দেখো, ৩ ৩ মিলে গেলে হলেও ০, ৫ আছে কত হলে ৬ হবে, ১ হইলে, তারপরে ১ আছে কত হইলে ৬ হবে, ৫ হইলে, তাহলে এখানকার ৬ দেব, তাহলে ৬,৫১০ জন শ্রমিক বর্তমানে কারখানায় রয়েছে। আশা করি তোমরা এটা বুঝেছ। এখন চলো তোমাদের ৪ নাম্বার অঙ্কটা কিভাবে করতে হয় সেটা একটু লক্ষ্য করি। এখানে তোমাদেরকে অঙ্কগুলো করে দিয়েছে, এখানে ফাঁকা করা আছে, ফাঁকাগুলোর মধ্যে আমরা শুধু সংখ্যাগুলো বসালেই অঙ্কটা করা হয়ে যাবে। তাহলে আমাদের পরীক্ষায় তো এভাবে থাকবে না, এই জন্য আমরা কি করব, এই অঙ্কটা বুঝে বুঝে করব, যাতে পরীক্ষায় এ পর্যন্ত থাকে, তাহলে আমরা যেন করতে পারি। দেখো প্রথমে আমরা ডাকটা ভালো করে বুঝি। ৩ ডজন ডিম ও ৫ হালি করার মূল্য হচ্ছে ৬২০ টাকা। ১ ডজন ডিমের মূল্য ১৪০ টাকা হলে একটি কলার মূল্য কত? বন্ধনী ব্যবহার করে সমস্যাটিকে গাণিতিক বাক্যে প্রকাশ করে সমাধান করি। পরীক্ষায় কিন্তু এইটুকু থাকবে, তোমাকে এখানে কিছুই দেওয়া থাকবে না। এই জন্য আমরা কি করব, এই যে এই একটি কলার মূল্য আমরা কি করে বুঝে বুঝে সমাধান করব, যাতে আমরা এইটা না থাকলেও সমাধান করতে পারি। চলো আমরা কিভাবে সমাধান করব সেটা জানি। দেখো প্রথমে আমরা দেখব যে মোট সংখ্যাটা কত। মোট হচ্ছে কত, ৬২০ টাকা। কিভাবে, ৩ ডজন ডিম ও ৫ হালি কলার মূল্য হচ্ছে ৬২০ টাকা। তাহলে আমি প্রথমে এখানে মোট সংখ্যাটা লিখব ৬২০। এখন ৬২০ থেকে আমরা বিয়োগ করব কি, দেখো ১ ডজন ডিমের মূল্য ১৪০ টাকা হলে একটি কলার মূল্য বের করতে হবে। এই জন্য আমি ৬২০ থেকে আমরা ডিমের সংখ্যাটা বিয়োগ করব, ডিমের যে টাকাটা আছে সেটা বিয়োগ করব। দেখো ৩ ডজন ডিমের দাম হচ্ছে কত, আমি কিভাবে বের করব, ১ ডজন ডিমের দাম আগে লিখব। ১ ডজন ডিমের দাম কত বলো তো, ১ ডজন ডিমের দাম হচ্ছে ১৪০ টাকা। আর ডিম কয়টা, ডিম হচ্ছে ৩ ডজন। তাহলে এইখান থেকে ১৪০-এর সাথে যদি ৩ গুণ করি তাহলে মোট কি পাওয়া যাবে, ডিমের দাম পাওয়া যাবে। এই ডিমের দামকে আমরা প্রথম বন্ধনী দ্বারা আবদ্ধ করব, ঠিক আছে। তারপরে আমরা কি করব, দ্বিতীয় বন্ধনীর সাথে যুক্ত করে দেব। পরে দেখো এই যে এখানে ভাগ কেন দিয়েছি, কারণ দেখো এটা হচ্ছে ডিমের দাম। এখন ৬২০ টাকা হচ্ছে ৩ ডজন ডিম ও ৫ হালি কলার মূল্য। এখন এই ৬২০ টাকা থেকে যদি ৩ ডজন ডিমের দাম বাদ দিই, বিয়োগ করি, সেক্ষেত্রে আমরা পাবো ৫ হালি কলার দাম। তাহলে এইটুকুর ভিতরে কি পাবো, ৫ হালি কলার দাম। তাহলে এটা হচ্ছে ৫ হালি কলার দাম। এই ৫ হালি কলা থেকে আমরা কি করব, ১ হালি কলার দাম বের করব। যেহেতু ৫ হালি কলার দাম হচ্ছে এটা, এইখান থেকে আমরা ১ হালির যদি কলার দাম বের করতে চাই তাহলে এখানে ৫ দিয়ে কি করতে হবে, ভাগ করতে হবে। কারণ ৫ হালি হলে ৫ দিয়ে যদি ভাগ করি তাহলে ১ হালির দাম পাওয়া যাবে। এই পর্যন্ত হচ্ছে ১ হালি কলার দাম। এখন ১ হালি কলার দামকে আমরা কি করব, তৃতীয় বন্ধনীর দ্বারা যুক্ত করব।
এখন এক হালি কলার দামকে আবার কি করতে হবে, একটি কলার মূল্য বের করতে হবে। তাহলে আমরা জানি এক হালি সমান সমান হচ্ছে 4টি। তাহলে এখানে যদি আমি 4 দ্বারা ভাগ করি তাহলে এই পুরোটা হচ্ছে একটি কলার দাম, এই যে একটি কলার মূল্য। আবার করি কিভাবে বলবা, মোট টাকাটা হচ্ছে 620 টাকা। 620 টাকা থেকে আমরা 3 ডজন ডিমের দাম বাদ দেব। কিভাবে, 1 ডজন ডিমের দাম যদি 140 টাকা হয় তাহলে 3 দিয়ে গুণ করলে তো 3 ডজন ডিমের দাম বের হয়। এই 3 ডজন ডিমের দাম কি করব, মোট দাম থেকে বাদ দিব। যদি বাদ দেই তাহলে পাওয়া যাবে 5 হালি কলার দাম। এখন 5 হালি কলার দাম থেকে আমরা কি করব, প্রথমে 1 হালি কলার দাম বের করব। এই জন্য 5 দ্বারা কি করেছি, ভাগ করেছি। ভাগ করে আমি কি দেব, তৃতীয় বন্ধনী দেব। এই তৃতীয় বন্ধনীর ভিতরে বোঝাচ্ছে 1 হালি কলার দাম। এই 1 হালি কলা থেকে আমি কি করব, একটি কলার মূল্য বের করব। এই জন্য আমি 4 দ্বারা ভাগ করব, কারণ আমরা জানি 1 হালি সমান সমান 4টি। এই 4 দ্বারা ভাগ করলে বোঝাবে একটি কলার মূল্য। এখন আমরা কি করব, দেখো এই যে এখানে প্রথম বন্ধনী আছে, যে এটা আর এটা এক প্রথম বন্ধনী, তাহলে এইটা যেভাবে আছে 620 এভাবেই থাকবে। 140 আর 3 যেহেতু প্রথম বন্ধনীর ভিতরে আছে, এটার কাজ আগে করতে হবে। 140 আর 3 গুণ করব, 3 এ 0 0, 3 ছাড়া 12 2, হাতের আছে 1, 3 একে 3 আর 1 4। তাহলে আমরা পেয়ে গেলাম কি, এই যে 620 বিয়োগ 420। এখন আমাদের এই যে 5 সংখ্যাটা এটা এভাবে রাখবো, এই 4 সংখ্যাটাও এভাবে রাখবো। এখন দেখো এটা হচ্ছে দ্বিতীয় বন্ধনী, তাহলে দ্বিতীয় বন্ধনীর কাজটা আগে করব। তাহলে 620 থেকে 420 বাদ দিলে থাকে 200, কত থাকে 200, 200 ভাগ 5, তারপরে হচ্ছে তৃতীয় বন্ধনী, এরপরে হচ্ছে 4। এখন দেখো আমরা তৃতীয় বন্ধনীর কাজটা আগে করব। তাহলে 220কে যদি 5 দিয়ে ভাগ করো তাহলে কত হচ্ছে 40, কত হচ্ছে 40 হয়, হ্যাঁ 40, আর এখানে হচ্ছে 4। এখন দেখো 40কে ভাগ করতে হবে 4 দিয়ে, 40কে যদি আমি 4 দিয়ে ভাগ করি, 4 10 40, তাহলে 10 টাকা। সুতরাং একটি কলার মূল্য হচ্ছে 10 টাকা। আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছো। এখন তোমাদের পঞ্চমের যে অঙ্কটা আছে, 5 নম্বর অঙ্কটা কীভাবে করতে হয় সেটা একটু লক্ষ্য করে দেখো। দেখো 5 নম্বর অঙ্কটা হচ্ছে যে 1 ডজন ডিম এবং 5টি মুরগির মূল্য একত্র হচ্ছে 1395 টাকা। একটি ডিমের মূল্য যদি 10 টাকা হলে একটি মুরগির মূল্য কত হয়? বন্ধনী ব্যবহার করে সমস্যাটিকে গাণিতিক বাক্যে প্রকাশ করে সমাধান করি। এই আগের অঙ্কটা আর এই অঙ্কটা প্রায় সেম, একই রকম, খালি শুধু সংখ্যাগুলো পরিবর্তন করা হয়েছে। তো একটি মুরগির মূল্য আমরা মনে রাখতে হবে, একটি মুরগির মূল্য। এখন আমাদের প্রথম কাজ হচ্ছে যে সর্বমোট টাকাটা কত, 1395 টাকা। এখানে তাহলে আমি কি লিখবো, 1395 টাকা লিখবো। 1395 টাকা লিখে এই যে এখানে প্রথম বন্ধনীর মধ্যে কি করব, প্রথম বন্ধনীতে আমরা কি লিখবো, 1 ডজন ডিম, একটি ডিমের মূল্য হচ্ছে 10 টাকা। তাহলে আমাদের 1 ডজন সমান সমান কত আমরা জানি, 1 ডজন সমান সমান 12টি, তাহলে এখানে লিখবো 12। আর প্রত্যেকটা ডিমের দাম হচ্ছে কত, 10 টাকা, এই জন্য লিখবো এখানে 10। তাহলে এই যে 12 গুণন 10 হচ্ছে মোট 1 ডজন ডিমের দাম। তাহলে 1 ডজন ডিমের দাম যদি আমরা মোট দাম থেকে বাদ দিই তাহলে কি পাওয়া যায় বলো তো, তাহলে পাওয়া যায় 5টি মুরগির মূল্য। 5টি মুরগির মূল্য থেকে কি করতে হবে, একটি মুরগির মূল্য বের করতে হবে। এই জন্য আমি এখানে যদি 5 দিয়ে ভাগ করি তাহলে কি পাওয়া যাবে, একটি মুরগির মূল্য পাওয়া যাবে। আবার বলছি দেখো, মোট দাম কত, 1395 টাকা। সেখান থেকে কি বাদ দেব, 1 ডজন ডিমের দাম বাদ দেব। বাদ দিলে কি পাওয়া যাবে, 5টি মুরগির দাম পাওয়া যাবে। এখন কিভাবে বাদ দেব, প্রথমে আমরা লিখব 1395 বিয়োগ এই প্রথম বন্ধনীর ভিতরে আমরা কি করব, 1 ডজন ডিমের দামটা লিখব। তাহলে 1 ডজন ডিমের দাম মানে কত, 1 ডজন মানে হচ্ছে 12টি, আর একটা ডিমের দাম হচ্ছে 10 টাকা। এই জন্য 12 দিয়ে 10 গুণ করব, তাহলে কি পাওয়া যাবে, 1 ডজন ডিমের দাম পাওয়া যাবে। তারপরে কি করব, দেখো যে এই পুরোটা হচ্ছে আসলে 5টি মুরগির মূল্য, আমাদের বের করতে হবে একটি মুরগির মূল্য। এই 5 দিয়ে যদি ভাগ করে দেই তাহলে একটি মুরগির মূল্য পাওয়া যাবে। এখন আমাদের প্রথম কাজ হচ্ছে প্রথম বন্ধনীর কাজটা করতে হবে। 1395 যেভাবে আছে এভাবেই থাকবে, বিয়োগ এখানে 12 দিয়ে যদি 10 গ্রহণ করি তাহলে 120 হয়, 120, আর এখানকার 5ই থাকবে। এখন 1395 থেকে 120 বাদ দেবা, তাহলে 0 5 5 হবে, 2 আছে কত হলে 9 হবে, 7 হলে 1 আছে কত হলে 3 হবে, 2 হলে তাহলে এখানে 1295 5 দিয়ে ভাগ করতে হবে। এখন চলো 1295কে আমরা 5 দিয়ে ভাগ করি, দেখি কিভাবে ভাগ করা হয়। দেখো এখানে 5 দিয়ে ভাগ করো, তাহলে 12কে যাবে 2 বার, 5 দুগুণে 10, থাকে কত 2, এই 7 নামাও, 7 হচ্ছে 27, 5 5 কত 25, থাকে কত আবার 2, এই 5 নামাও 25, 5 5
25, 5 5 কত 25, তাহলে কত হলো 255, এখানে হবে 255, তাহলে একটি মুরগির দাম হচ্ছে 255 টাকা। আশা করি তোমরা 21 নাম্বার পৃষ্ঠার যে 3টি অঙ্ক রয়েছে এই 3টি অঙ্ক খুব ভালো করে বুঝতে পেরেছ। পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে 22 নাম্বার পৃষ্ঠার সকল অঙ্ক সমাধান করে দেখাবো। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।